আমার সবসময় টাটকা খাবার খেতে খুব বেশি ভালো লাগে, যে কারণে আমি তহিদ আব্বুকে বলেই রাখি যে তুমি যখন বাজারে যাবা বাজার থেকে 2 পদে তরকারি নিয়ে আসবা, যাতে আমি 1 দিনের মধ্যেই তরকারিগুলো শেষ করে ফেলতে পারি। আর আমার ঘরের পাশেই বাজার, যেই কারণে আমি 2 পদের বা 1 পদের বা বেশিতে বেশি 3 পদের সবজি আনতে বলি ঘরের মধ্যে। এতে করে দেখা যায় যে 1 দিন বা 2 দিনের মধ্যে আমার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে যায়, খাওয়া হয়ে যায়, ব্যাস। আর সব কিছু আমি ফ্রোজেন করে রাখাটাও তেমন একটা পছন্দ করি না, বাট কাঁচামরিচ আর ধনিয়া পাতার ক্ষেত্রে ভিন্ন, কারণ কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমি ফ্রোজেন করে রাখি। তাও কিভাবে, আমি এরকম টিফিন কারির মধ্যে পানির মধ্যে এইভাবে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে রাখি, এতে করে আমার কাঁচামরিচ আর ধনিয়া পাতা ঠান্ডা পানির মধ্যে সবসময় ফ্রেশ থাকে। চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। নর্মাল ফ্রিজের মধ্যে দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাগুলো কিভাবে পানির মধ্যে বরফ হয়ে গিয়েছে, আর ট্রাস্ট মি একদম টাটকা টাটকাই পাওয়া যায় এগুলো যখন ফ্রোজেন করে রাখা হয়। তো যেটা বলছিলাম, সবজি খেতে কিন্তু আলাদা ভিন্ন। সবজি আমি 2-1 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলি, খাওয়া দাওয়া করে আবার নতুন করে বাজার থেকে সবজি আনা হয়, যেহেতু আমার ঘরের পাশেই বাজার, যে কারণে আমার কোনো টেনশন থাকে না। বাট যারা আউট অফ কান্ট্রি, তারা গ্রোসারি থেকে বা ডিপার্টমেন্ট স্টোর থেকে বাজার করতে ওদের অনেক কষ্ট হয়ে যায়, যে কারণে ফ্রোজেন করে রাখে। বাট ফ্রোজেন করা এটা আমাদের ফলো না করে অলওয়েজ টাটকা খাওয়া এটা আমাদের ফলো করা উচিত সবসময়। এনিওয়েজ, আজকে আমি চিন্তা করলাম যে মিষ্টি কুমড়া ভাজি করব আর সেই সাথে লইট্টা মাছ রান্না করব। তো লইট্টা মাছটাও কাটা হয়ে গিয়েছে, সেটা আমি পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। একটু পর লইট্টা মাছটা আমি ধুবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। আচ্ছা, আজকের মিষ্টি কুমড়াটা একটু বেশি পাকা ছিল, যে কারণে আমি একটু বড় বড় করে পিস করেছি। আমি জানি যে মিষ্টি কুমড়া যখন ভাজা হয় তখন এটা একদম নরম হয়ে যায়, আবার প্রায় সময় ভেঙেও যায়, যে কারণে আমি বড় বড় করে কাটিং করেছি মিষ্টি কুমড়াগুলো। রান্নার পরে এগুলো একদম ছোট ছোট বা একটু মানে কেমন জানি মজে যায়, যে কারণে এটা আর বড় থাকে না পিসটা। এনিওয়েজ, তো টমেটো আমি কেটে নিচ্ছি লইট্টা মাছের জন্য। লইট্টা মাছটা একটু মাখা মাখা করে রান্না করব। আমার ঘরে লইট্টা মাছ ফ্রাই, লইট্টা মাছ রান্না দোনোটাই চলে। তো আমি আজকে করলাম কি, দুপুরবেলা লইট্টা মাছ রান্নাটা খেতে খুব বেশি ভালো লাগবে, যে কারণে লইট্টা মাছটা রান্না করে নিয়েছি। সেই সাথে আমি একটু লেবুও কেটে নিয়েছি। ডাক্তার আমাকে বেশি বেশি ভিটামিন সি খেতে বলেছে, যেহেতু আমার অপারেশন হয়েছে, আমার কাটা জায়গাটা শুকাতে হবে। সেই কারণে ডাক্তার আমাকে একদিনে 2টা করে লেবু খেতে বলেছে। একদিনে তো 2টা লেবু খাওয়া আমার পক্ষে একদম পসিবল না। তো তবুও ভাতের সাথে আমি একটু লেবু মেখে খাই, যে কারণে তহিদ আব্বু আমার জন্য লেবু নিয়ে এসেছে। আচ্ছা, এদিকে পেঁয়াজটা আমি কাটিং করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, মিষ্টি কুমড়া সবগুলো সুন্দর করে কাটিং করে রাখছি, যাতে করে রান্না করার সময় আমি সুন্দর করে ইজিলি সব হাতের নাগালে পেয়ে যাই। আর রান্না করার আগে তো কুটা বাছা করে নিতে হয়, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে যে যখন আমি কুটা বাছা করি তখন আশেপাশে যে ময়লাগুলো হয় সবসময় আমি এগুলো পলির মধ্যে নিয়ে ফেলি। আর কিচেনের মধ্যে পলি এটা মাস্ট আমার থাকতে হবে। আমি যখন কাজকর্ম করি আমি পলিটা একদম বেশি বেশি ইউজ করি। আর আমি জানি না এটা কতটুকু ভালো, কিন্তু পলি ছাড়া আমার একদম কাজ হয় না, আমার ময়লাগুলো পলির মধ্যে ফেলা লাগে। এদিকে আমার কুটা বাছা সব শেষ, এখন আমি এদিকে একটু মুছে ফেলবো, ব্যাস। এখন আমি লইট্টা মাছটা ধুবো, যে কারণে পানি একটু জমিয়ে নিচ্ছি, পানি ভরে নিচ্ছি সিঙ্কের মধ্যে। যেহেতু আমি লইট্টা মাছটা সুন্দর করে ধুবো, যে কারণে আমি সবসময় এরকম জিনিসটা ফলো করি। যখন আমি কোনো কিছু ধুইতে যাই তখন আমি সিঙ্কের পানি আগে ভরিয়ে ফেলি, এরপর এইভাবে সুন্দর করে ধুয়ে নিই। আই হোপ সো আপনাদের কাছে আমার এই প্রসেসটা ভালো লেগেছে, আপনারাও মেবি এরকমই করে থাকেন। আচ্ছা, আমার লইট্টা মাছ ধোয়া শেষ, আর লইট্টা মাছগুলো আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো কিছু লইট্টা মাছ রান্না করেছি আর কিছু ফ্রোজেন করে রাখা হয়েছে, 2-1 দিনের মধ্যে সেগুলো খেয়ে ফেলা হবে। আচ্ছা, এখন আমি মিষ্টি কুমড়া ভাজিটা চুলায় দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে এরপর লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এরপর আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মিষ্টি কুমড়া এত নরম হয় যে এটা মানে আধা ঘন্টাও লাগে না হতে, আমার থেকে খুব ভালো লাগে, অল্প সময়ের মধ্যে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে যায়। আচ্ছা, এখন আমি আরেকটা চুলাতে
মিষ্টি কুমড়ার ডেকচিটা দিয়ে দিয়েছি। এখন এইদিকে আমি লইট্টা মাছটা চুলায় দিয়ে দিচ্ছি। লইট্টা মাছটা চুলায় দেওয়ার ক্ষেত্রেও সেম প্রসেসটা ফলো করছি, জাস্ট হলুদের জায়গায় গুঁড়া মরিচটা ইউজ করেছি। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর লইট্টা মাছগুলো দিয়ে দিচ্ছি। লইট্টা মাছ আর সেই সাথে আমি এখন টমেটোটাও দিয়ে দিব। এরপর টমেটো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব। যেহেতু মাছটা আমি সহজ পাচ্ছ এটা চিন্তা করে মাছ যখন আমি চুলায় দিই সাথে সাথে লাড়াচাড়া করে ফেলি মাছ, যাতে করে রান্নার পর আমার যাতে একটু চামচ দিয়ে বাড়ি দিতে না হয় মাছগুলোকে। তো আমি এইভাবেই রান্না করি। আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার দেখেন মিষ্টি কুমড়া ভাজিটা অলমোস্ট হয়েই গিয়েছে। এখন আমি এই মিষ্টি কুমড়া ভাজির মধ্যে এক্সট্রাভাবে চিনিটা ইউজ করছি। চিনি ইউজ করার পর আমি এটা আরেকটু রেস্টে রাখবো। এরপর আমি এখানে ভাজা জিরা গুঁড়াটাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিওটা এত ফাস্ট মুড যে কারণে যা যা করছি এগুলো খুব ফাস্টভাবে কিন্তু শো করা হচ্ছে। ইনশাল্লাহ কয়েকদিন আমি ফাস্ট মোডে ভিডিও করবার পর আবার নর্মাল মোডে চলে আসবো। আচ্ছা, এখন আমার মাছ রান্নাটা অলমোস্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি ফ্রোজেন করে রাখা যে ধনিয়া পাতাগুলো রেখেছিলাম নর্মাল ফ্রিজের মধ্যে, সেগুলো আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। আজকে কিন্তু তহিদ আপু ধনিয়া পাতাটাও বাজার করে দিয়েছে, তবে আমি ধনিয়া পাতা যেগুলো ফ্রেশ আছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই ধনিয়া পাতাগুলো দেখতে একদম ফ্রেশ পানির মধ্যে। তো আমি এটা অপচয় কেন করব, আমি আগে এইটাই রান্না করে ফেলছি ধনিয়া পাতা। ইনশাল্লাহ কালকে আবার নতুন কোনো রান্নাবান্নার মধ্যে নতুন ধনিয়া পাতাগুলো কাটিং করে দিব। আমার লইট্টা মাছ রান্না শেষ। আই হোপ সো আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লেগেছে। রান্না ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো আছেন তো, তাই না? আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। আই হোপ সো আপনারা যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন ভালো থাকবেন।